বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা কার পরিচয়? যারা বলেন কার পরিচয়? এখন আবার আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন, হে বিশ্ব মানব জাতি, হে মানব জাতি। বুঝে থাকলে জবাব দিবেন। আল্লাহর ডাক, আল্লাহ বলছেন, হে মানব জাতি, যদি চাও সফলতা, ঘুষাইতে যদি চাও ব্যর্থতা, দিলটারে যদি করতে চাও উদারতা, শিখতে চাও যদি ভদ্রতা, তাইলে শুনে নাও, আমি আল্লাহ যেটা বলি সেটাতেই পাইবা সফলতা, সেটাতেই শিখবা ভদ্রতা, সেটাতেই অর্জন করবা উদারতা, সেটাতেই হয়ে যাবে ভদ্রতা। সেটা কোনটা? আল্লাহ পাক বলতেছেন, দল মত নির্বিশেষে এই ঘোষণাটা দাও। কোন ঘোষণা? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব জাতি, এখন বলেন, মানবতার কাতারে যারা নৌকা মার্কা গ্রহণ করে তারা আছে না নাই? যেই বাবারা ভাইরা ওই ধানের শীষ, তারা যারা দাড়িপাল্লা, যারা লাঙ্গল, যারা বট গাছ, যারা হাত পাখা, যারা কুড়াল, যারা সিংহ, যারা মিনার, আছে না নাই? এই লোকগুলো মানুষের কাতারে আছে না নাই? এখন কোন ব্যক্তি যদি বলে আল্লাহর এই ডাক শুধু মুসলমানদের জন্য, আমাদের নেতা নেতৃত্বের জন্য নয়, আমাদের এমপি মন্ত্রীদের জন্য নয়, টিউনো চেয়ারম্যান এডিসি ডিডিসি ডিসি এসপির জন্য নয়, ওসি এসআর এফআইআর জন্য নয়, অমুক তমুকের জন্য নয়, শুধুমাত্র হুজুরদের জন্য, শুধুমাত্র দাড়িওয়ালা টুপিওয়ালাদের জন্য, আমরা বলতে চাই, তুমি যদিও হইছো বান্দা, কিন্তু তোমাকে দেখা যায় বান্দা, তোমার ভিতরেও আছে তাগুতি দান্দা। কথা বলেন, তার ভিতরে কি আছে? তাগুতি ধান্দা। আল্লাহ পাক বলছেন, হে মানব জাতি, তার মানে কি? এই মানুষের কাতারে সবাই আছে, দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু জুয়ারু মদারু মুসারু গাজারু, ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানি ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চৌকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেল ইঞ্জিনিয়ার গ্রাজুয়েট পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম জাতীয় পার্টি জাসদ বাসদ কমরেড গণফর্ম কালো দলা নারী পুরুষ বুড়া জোয়ান চিকন মোটা ধনী গরিব সরমনা সরসিনা উজানি মুকামিয়া বেদাগি রাজারবাগি কুতুববাগি দেওয়ানবাগি আটরশি চন্দ্রপড়া এনেতপুরি প্যারাডাইসপুরি মাইজ ভান্ডারি আটরশি ইত্যাদি ইত্যাদি। যারা আসতে বললেন ঠিক মনে হয় সন্দেহ করলেন, আল্লাহর কথাটা মনে অবিশ্বাস করলেন, তো যারা বলেন ঠিক কিনা? আল্লাহর এই বক্তব্যটা সমগ্র মানব জাতির জন্য, ঠিক কিনা বলেন? হে মানব জাতি, যদি চাও সফলতা, শিখতে চাও যদি ভদ্রতা, তাইলে ঘোষণা দাও, লা ইলাহা ইল্লাল্লাহু। মুসলমান ভাইরে, এই লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিলে
হবে কি শিখবেন কোন ভদ্রতা, ঘুচে যাবে ব্যর্থতা, আসবে জীবনে সফলতা, তবে শুনতে হবে পালন করে নীরবতা। কথা বলেন ঠিক না ঠিক? বাজার রে কোন দিকে নজর নাই, দিল নরম করে দিবে। একটা ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা গু। আপনি যখন ঘোষণা দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে হইল আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ তাআলা আমাকে খাওয়ানে ওয়ালা, আমাকে বাঁচানে ওয়ালা, আমাকে মারনে ওয়ালা, হেফাজত করনে ওয়ালা কেবলমাত্র আমার আল্লাহ। জোরে বলেন, কথা বলেন ঠিক না বেঠি? বাজান রে এই লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা যখন দিবেন আমার বন্ধুগণ, তখন কোনদিন কোন বোমাকে ভয় করা যাবে না, কোন মাকলুককে ভয় করা যাবে না, আগুন পানি আমার আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? কারণ আপনি যত ঈমান আনছেন আল্লাহর উপরে, কোন আল্লাহ? ওই আল্লাহ, যে আল্লাহ তাআলা এক। আপনার এখন জিকির হবে, আপনার জবান হবে, আপনি জবানে বলবেন ওই আল্লাহ তুমি তো আমার এক আল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা। এতগুলো মানুষের আওয়াজ হচ্ছে না তো? লা ইলাহা, লা জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আসমানের মালিক তুমি আল্লাহ, বলুন আসমানের মালিক। এতগুলো মানুষ হইতেছে না তো ভাই? বলেন না, জবান খোলেন না। আসমানের মালিক, জোরে জমিনের মালিক, জোরে আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক, হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ, আমার মালিক তুমি আল্লাহ, আমার মালিক, সবার মালিক তুমি আল্লাহ। লা ইলাহা, লা জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। কথা বলেন ঠিক না? এই যে হাত পা নড়াচড়া করে কাম করে কার হুকুমে? হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। বলেন হাতে করে কাম, পায়ে করে কাম, অন্তরেতে রাখিও সদায়, অন্তরেতে, জোরে জোরে, অন্তরেতে রাখিও সদায় মাওলা তোমার নাম। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। ভাইজান রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এই মিয়া বহু তাড়াতাড়ি এটা ঠিক করে তুমি চুপ করে বই থাকো। অ্যাটেনশন নষ্ট করা লেগে আইছো, আর আমগান ভিডিও করা লাগেনি মিয়া। যেই প্রচার হওয়া হইছে, আমরা মারা গেল মানুষ কবর জিয়ারত করতে দেখে হুজুর ওয়াজ করবাই। আমগো কি আর ভিডিও করা লাগে না? হ্যাঁ, তাহলে একটু জোরে লা ইলাহা। থামেন থামেন থামেন। আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে?
ইমান আনছি কার উপরে? ওই আল্লাহর ডাইকে তো কলবটা পরিষ্কার করতে চাই, কথা কোন ঠিক না ঠিক? তো ওই আল্লাহর এত আস্তে ডাকেন কেন? যুবক ভাই একটু জবান খোলেন। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান রিক্সা চলে না চালক সারা, বলুন রিক্সা চলে না, ওগো রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি ছাড়া। চলেনি চলেনি, রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না ছাড়া, মুমিন চলে না জিকির সারা। লা ইলাহা, লা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান এই কালিমার বান্দ ভেলা, কবর হবে উজালা। এই কালিমার বান্দ ভেলা, কাজে লাগবে মরণ বেলা। ঠিক কিনা বলে? এই কালিমার বান্দ ভেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কালিমার প্রেম থাকিলে, এই কালিমার প্রেম থাকিলে, কবর হবে উজালা। লা ইলাহা, লা জোরে লা ইলাহা। আমার ভাইরা, আমার বন্ধুরে, কোন দিকে নজর নাই। জীবনের শেষ ওয়াজ মনে করে ওয়াজ করতেছি। বাবা গো, এটাই আমার লাইফের শেষ বক্তব্য হতে পারে। আগামীকাল এই সময় আমি আপনি কবরের বাসিন্দা হতে পারি। কথা বলেন ঠিক না বেঠি? ভাই কেন আপনি ভদ্র হবেন না? কেন আপনি ঈমান আনবেন না? কেন আপনি নবীজির সুন্নাত মানবেন না? এ বন্ধু রে, কোন দিকে নজর নেই, আমার দিক তাকা। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এরাই পাবে সফলতা, এরাই পাবে সফলতা। এদের ঘুচে যাবে ব্যর্থতা, এরা শিখবে ভদ্রতা, এদের দ্বীনের ব্যাপারে হবে দিল, পরিচয় দিবে উদারতার। কথা বলেন ঠিক না বেঠি? বাজান রে, ঈমান যখন আল্লাহর উপর আনবেন, ঈমান যখন আনবেন আল্লাহর উপরে, তখন আপনি বিশ্বাস করবেন আমার যা কিছু হবে আমার মাওলার পক্ষ থেকেই হবে। এটা আমার তকদিরের লিখন, যাবে না করা খণ্ডন। কথা বলেন ঠিক না বেঠি? বাজান রে, আমি কিন্তু বুঝাইতে চাচ্ছিলাম ঈমানের দাবিতে সত্যবাদী কারা। আল্লাহ পাক বললেন ঈমানের দাবিতে তারা সত্যবাদী, তারা কারা? যারা এই কাজগুলো করেছে। 1 নম্বরে ঈমানের ঘোষণা দিয়েছে, ঈমান এনেছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। এ বন্ধু, এই ঈমানের ঘোষণা যখন আপনি দিবেন, খুব খেয়াল করে শুনবেন গো বাজান। ঈমান এমন একটা সম্পদ, দুনিয়ার অন্য কোন বস্তুর উপরে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, দুনিয়াতে যেই বস্তু দেখা যায়, এই বস্তুর পিছনে মেহনত করলে আমার ভাইরা বস্তুর দাম বাড়ে, নিজের দাম বাড়ে না। যেমন ইট বালি সিমেন্ট রড কাঠ বাঁশ। কথা বলেন ঠিক না বেঠি? এই ইট বালি সিমেন্টের পিছনে আমি ব্যক্তি হইয়া যতই মেহনত করব, ওই বস্তুটার দাম বাড়বে, আমার দাম কোনোদিন বাড়বে না। ওই বস্তুগুলি দেখা যায়, কিন্তু বাজান ঈমান এমন একটা বস্তু, ঈমান কিন্তু দেখা যায় না। ঈমানের পিছনে কোন বান্দা যদি মেহনত করে, ঈমানের দাম বাড়ে না, বান্দার দাম বাড়ে।
কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? ইমানের পিছনে বান্দারা মেহনত করলে বান্দাদের দান কেমন করে পারে? একটা বয়ান শোনা দে রে ভাই, দুনিয়া তো বেরিয়ে যাও, আখিরাত তো বেরিয়ে যাও। তার বাস্তবতায় আসেন আমাদের আকাবিরদের কথা, আমাদের মুরব্বীদের মুরব্বী, আমাদের আসলাফগণ, আমাদের মুরব্বীরা, আমাদের শায়েখদের শায়েখ, আমার বন্ধুগণ, আমার ভাইরা, যার চরিত্র দেখে বোঝা যায়, যার ইমানি কুওয়া দেখে বোঝা যায়, আমার বন্ধুগণ, আল্লাহ পাক তার ঈমান বাড়ায় দিছে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিছে। বাজানলে যারা নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ হযরতের কবরটা জান্নাতের টুকরা করে দিন, জোরে বলেন আমিন। এ বাজান, আরো ইমানের পিছনে মেহনত করেছে, ইমানের পিছনে মেহনত করেছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। বাজানলে দেখেন ব্যক্তিটার দাম আল্লাহ বাড়ায় দিছে, ইমানের পিছনে মেহনত করেছে। এখন দেখবেন আমার ভাইরা মাসলা মাসালের কিতাবের মধ্যে ব্যক্তিটারে খুঁজে পাইবেন। কথা বলেন থানভী রহমাতুল্লাহ আলাইহিকে মাসলা মাসালের কিতাবে পাওয়া যায় কি যায় না? আরো ধরে বলেন যায় কি যায় না? আবার যদি কোনো পীর মুরিদ করে, মুরিদ যদি পীর হয়, আমার বন্ধুগণ তরিকতের কিতাবের মধ্যে ভাইরা আমার বাজান রে, আমার বাবাদিরা রে, বায়াতের কিতাবের মধ্যে থানভী রহমাতুল্লাহ আলাইহিকে পাওয়া যায় কি যায় না? জোরে বলেন পাওয়া যায় কি যায় না? এ বন্ধু, কোথায় আপনি চান সেই জায়গায় দেখবেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত রহমাতুল্লাহি আলাইহির কথা। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ পাক তাকে এমন মকবুলিয়াত কবুল করেছেন, যার লিখনি, যার বয়ান, যার বক্তব্য আমার ভাইরা কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে ইতিহাসের পাতায় সোনালী অক্ষরে লেখা থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? ইমানের পিছনে মেহনত করলে আমার বন্ধুগণ বান্দার দাম বেড়ে যায়। আল্লাহ পাক সেই কথারে বলেছেন, নবী গো, ভদ্রলোক তারা যারা এক নম্বর কাজ করবে, যারা ঈমান আনবে। কিন্তু বাজান রে, এই ঈমানের পিছনে মেহনত করেছেন আউলিয়া কেরাম, এই ঈমানের পিছনে মেহনত করেছেন আমার ভাইরা সাহাবায়ে কেরাম, এই ঈমানের পিছনে মেহনত করা শিখিয়ে দিয়েছেন উলামায়ে কেরাম, এই ঈমানের পিছনে মেহনত কেমন করে করা লাগবে শিখাইছেন পয়গম্বরগণ। কথা বলেন ঠিক না বেঠিক? বাজার রে, ইমানের পিছনে মেহনত করার কারণে হয়ে গেছে অরিজিনাল ভদ্র, শিখতে তো কোনো ভদ্রতা, গুছে গেছে ব্যর্থতা, চলে আসছে সফলতা। দেখেন কেমন করে আসলো সফলতা। ভাই গো, আমি কয়টা লোক, কয়টা সাহাবীর কথা বলি, ব্রেনের মধ্যে, মাথার মধ্যে তো অনেক কথা আসতেছি, আমি একজনের কথা বলি গো আমার ভাইরা, আমার বাবাদিরা, যারা না হযরতে আব্দুল্লাহ জুলবাজাদেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম বুখারীর মধ্যে পাওয়া যায়। ঈমান এমন একটা সম্পদ, এই ঈমান যখন আপনি আনতে যাইবেন, অনেক সময় বউ আপনাকে ঘৃণা করতে পারে, অনেক সময় মা আপনাকে ঘৃণা করতে পারে, অনেক সময় বাবা আপনাকে ঘৃণা করতে পারে, অনেক সময় সমাজ আপনাকে আলাদা করে দিতে পারে। কিন্তু না গো, না 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 না, আপনার সমাজ যদি আপনাকে তাড়ায় দেয়, আপনি সমাজ ফেরত পাবেন কোনো একদিন। আপনার বউ যদি চলে যায়, আপনি কিয়ামতের ময়দানে বউ পাইবেন আল্লাহর কাছ থেকে দাবি করে। কথা বলেন ঠিক না বেঠিক? বাপ মা ছেলে মেয়ে যদি চলে যায়,
আপনি সবাইকে খুঁজে পাবেন, কিন্তু বাজার ঈমান এমন একটা বস্তু, এই ঈমান যদি একবার চলে যায় আমার বন্ধুরে কোশ্চেন কালো ঈমান পাবেন না। আর মুসলমানদের ইতিহাসে এটা খুব কম নজির আছে, মারপিট করিয়া ঈমান কেড়ে নিয়েছে দেখা যায় না। মুসলমানরা তো সে জাতি মরতে রাজি, ঈমান নামক দামি বস্তু দিতে রাজি না, যেটা প্রমাণ করেছে শাপবার চত্বরে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? ওরে বাজার রে, বর্তমান সমসাময়িক যুগে এই ক্লান্তি লগ্নে দাওয়াত ও তাবলীগ নিয়ে ফিতনা চলতেছে। আমি আজকে হেফাজত ইসলামের যুব সংঘের মাহফিলে এই হবিগঞ্জ এলাকায়, এই নবীগঞ্জের এই পাড়ার সাধকপুর এলাকায় ওই যুবকদের কাছে আহ্বান জানাতে চাই, একটা কথা জানতে চাই। ভাই বলো তো দেখি, আবার যদি আমির হেফাজত, আমার বন্ধুগণ, আমার ভাইরা আর একটা শাপলা চত্বর গঠন করতে চাই মাওলানা সাদ সাহেবকে নিয়ে দাওয়াত ও তাবলীগের ফিতনা দূর করার জন্য, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, নবীর সুন্নাত বাস্তবায়ন করার জন্য, ঈমানের রং ঠিক রাখার জন্য, সঠিকভাবে ভদ্রতার পরিচয় দিতে যাইয়া কারা কারা সেই দলে অংশগ্রহণ করতে রাজি আছো? দু হাত তুলে আল্লাহরে দেখাও। আমার ভাইরা আমাকে কথা বলতে দেন। জি জি, আরেকবার বলেন আল্লাহু আকবার। ছোট্ট আকারে কথাটা বলে দিই, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? ছেলেটা গরিব মানুষ, চাচার ঘরেতে লালিত পালিত, চাচার ঘরে থাকে, চাচার সাথে খানা খাইতে বইছে, এখনো ঈমান আনে নাই। চাচারে ডাক দিয়ে বলতেছেন, চাচাজি একটা কথা কই। কি কথা? কয় চাচা কোন তো দেখি, মোহাম্মদ নবী যে দাওয়াতটা দেয় সত্য কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা ব্যাপারে আপনার মন্তব্য কি? চাচা ডাক দিয়ে বলে, এটা নিঃসন্দেহে ভালো কথা। যে ব্যক্তি বলে এই আলামিন সম্পর্কে ধারণা কি, চাচা ডাক দিয়ে কয়, এত আরো ভালো লোক। আরো জোরে কয়, আরো জোরে কয়। বাতি এবার ডাক দিয়ে কয়, চাচা তাইলে আমি একটা কথা কইতাম চাই। কি কথা? কয় চাচা তাইলে আপনি একটু বলেন তো দেখি। চাচা আপনি বলেন, এই আলামিন যেহেতু ভদ্রলোক, আলামিন যে মুখ দিয়ে যে কালেমার দাওয়াতটা দেয় এটাও যে ভালো কালেমা, চাচা এই কালেমাটাকে মাইন্না নেওয়া যায় না? চাচা ডাক দিয়ে বলতেছে, এইটা আমি পারবো না। বাতিদা ডাক দিয়ে কয়, চাচা আপনার ইন্তজারে ছিলাম, আপনার অপেক্ষায় অপেক্ষমান হয়েছিলাম, কিন্তু আপনি যেহেতু ভদ্রতার পরিচয় দিলেন না, আমার কাপড় থাক আর না থাক, আমি এখন নীরবতা পালন করে ভদ্রতার পরিচয় দিতে যাইয়া, সফলতা পাইতে যাইয়া ব্যর্থতা ঘুচাবার জন্য আপনাকে সাক্ষী রেখে ওই মুহাম্মাদের মুখ থেকে উচ্চারিত হওয়া দাওয়াত গ্রহণ করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। চাচা ডাক দিয়ে বলতেছেন, বাতিদা এর পরিণাম জানো? এর পরিণতি কি হতে পারে জানো? বাতিদা ডাক দিয়ে বলতেছেন, চাচা এর পরিণতি যা হবে সব মাথা পেতে নেব। এটা তো আমাদেরও এই কথাটা বলা দরকার। কালেমার মালা মোড়া গলায় পরেছি, কালেমার মালা মোড়া গলায় পরেছি, আসবে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি, কালেমার মালা মোড়া, ঈমানের মালা মোড়া গলায় পরেছি। ঠিক কিনা বলেন? ঈমানের মালা মোড়া গলায় পরেছি, দেওবন্দি আলেমদের সবক মোরা মেনে নিয়েছি, আজকে যত দুঃখ জ্বালা মেনে নিয়েছি, আজকে যত দুঃখ জ্বালা, এই কালেমার মালা মোড়া গলায় পরেছি। কথা বলেন ঠিক কিনা? এবার ডাক দিয়ে এর পরিণতি জানো? এর পরিণতি যা হবে সব মাথা পেতে নেব। এবার চাচা ডাক দিয়ে খাড়া হয়ে যাও, দাঁড়াও, তুমি খাইছো আমার বাড়ি, যত সম্পদ দিছি সব ফেরত দাও। বাতিজা দিয়ে দিছি। এবার ডাক দিয়ে সব দিছ? বলে হ্যাঁ দিছি। বলে তোমার পরনে যে লুঙ্গিটা আছে এইটাও তো আমার, এটা আমারে দিয়ে দাও। বাতিজা ডাক দিয়ে চাচা
এই একটা পরনের লুঙ্গি দিলে তো আমি বিবস্ত্র হয়ে যাব, বস্ত্রহীন হয়ে যাব, মানুষ আমার শরম দেখে ফেলবে। বলে এতই যদি বোঝো তাইলে কালামা ছাড়ো, কাপড় আরো পাবা। বাতিজা ডাক দিয়ে কয়, চাচা, ইমান এই বস্তুকে হেফাজত করার জন্য নিজের শর্মিন্দা অবস্থাও যদি পদার্পণ করা লাগে, আমি তাও সেই সফলতা পাওয়ার জন্য, ব্যর্থতা ঘুচাবার জন্য, ভদ্রতা অর্জন করার জন্য আমি পরনের লুঙ্গিটা খুলে দিয়ে দিলাম। চাই না আপনার সম্পদ, চাই আল্লাহ প্রদত্ত নিয়ামত। এবার বাতিজা যখন লুঙ্গি খুলে দিয়ে দিল, উলঙ্গ হয়ে গেল, বিবস্ত্র হয়ে গেল, বস্ত্রহীন হয়ে গেল। প্লিজ লক্ষ্য করেন, আমার দিক তাকান, দিলটা নরম করে দিবেন। বাতিজা শর্মিন্দা হয়ে এদিক ওদিক তাকায় ডাক দিয়ে বলে, কোথায় যাই, কার কাছে যাই? মুসলমান ভাই রে, একটা দৌড় মেরে চলে গেছে মার দরবারে। মা 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 বলে যখন চিৎকার করে ডাকে, মা সন্তানের বিবস্ত্র অবস্থা দেখিয়া আমার বন্ধুগণ দুই চোখের মধ্যে এরকম হাত গুটাইয়া ডাক দিয়ে বলে, কি ব্যাপার বাবা, তোমার এই হাল কেন? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, মা গো, ইমান আনার কারণে এই পরিণতি আজকে আমার হইছে, আমার কাছে কি চাও বলো বলো। ছেলেটা ডাক দিয়ে বলে, মা গো, আমি আপনার কাছে থাকতে আসি নাই, ও মা, পারলে আমার একটা কাপড় দেন গো মা। আল্লাহু আকবার। পারলে আমার একটা কাপড় দেন গো মা, এই কাপড় পরিয়ে আমি যাব মুহাম্মদ নবীর দরবারে। মুসলমান বাইরে একটা ফোঁটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা, দিলটা নরম করে দিবেন। হাকিকতান এক ফোঁটা চোখের পানি দেখেন বাড়ি করতে পারেন কিনা। এ বন্ধু, মা ডাক দিয়ে বলে, বাবা গো, আমি গরিব মানুষ, আমার কাছে তেমন কোনো সম্পদ নাই, তবে একটা কম্বল আছে, পাতলা কম্বল, এই কম্বলের অর্ধেকটা, আধাটা তোমার দিলাম, আধাটা আমি নিলাম। মা কম্বলটা দ্বিখণ্ডিত করলেন, দুই খণ্ড করলেন, দুই খণ্ড করিয়া এক খণ্ড দিয়ে দিলেন সন্তানকে, আব্দুল্লাহকে দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আব্দুল উজ্জা যার নাম এখনো আব্দুল্লাহ নাম পায় নাই, আব্দুল উজ্জা এই খণ্ডিত কম্বলের টুকরাটা নিয়া আমার বন্ধুগণ কোন মতন শরম ঢাকলেন। শরম ঢাকিয়া প্রভুকে ডাক দিয়ে বলতেছেন, মালিক, সফলতা পাওয়ার জন্য যাব এখন নবীর দরবারে। আমার বন্ধুগণ আব্দুল উজ্জা চলে গেলেন নবীর দরবারে। সমাজের লোক থুতু নিক্ষেপ করলো, আমার ভাইরা, আমার বন্ধুগণ গাল মন্দ করলো, কেউ আবার চপটাঘাত করলো, কেউ আবার নানাবিধ কটূক্তি করলো, কিন্তু আব্দুল উজ্জা কোন প্রকার কোনো দিকে কর্ণপাত করলো না। যাইতেছে 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 নবীর দরবারে। বাজান রে, নবীজির দরবারে যাওয়ার পর নবীজি নজর করে দেখে আমার ভাইরা মসজিদের দুয়ারের কাছে, দরজার কাছে একটা বাচ্চা, একটা যুবক, উস্কো কুস্কো জীর্ণ শীর্ণ চেহারা নিয়া, আউলা ঝাউলা চুল নিয়া ওই যুবক দাঁড়ায় আছে। আমার নবীজি সাহাবীদেরকে, আমার ভাইরা মাঝখান দিয়া রাস্তা ফাঁক করে আব্দুল্লাহর কাছে এসে, আব্দুল উজ্জার কাছে এসে দাঁড়াইলো। কে গো তুমি? তোমার কোথায় বাড়ি, কোথায় তোমার ঘর, কি তোমার পরিচয়? এই অবস্থা কেন? অবস্থা কেন? দুরবস্থা বলো। ছেলেটা কান্দা ডাক দিয়ে বলতেছেন, নবীজি গো, সঠিকভাবে ভদ্র হইতে দেয়, আজকে আমার অভদ্র বানায় বলাইছে। খুলে বলো। ডাক দিয়ে বলতেছেন, নবীজি গো, ইমানের ঘোষণা দেওয়ার কারণে চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে ফেলেছে। পরনের লুঙ্গিটাও আমার দেয়নি, আমার কাছে যা ছিল সব ফেরত নিয়ে নিছে। চাচা গো, আমি চাচার এত কইরে কইছি, চাচা কোনো কথা শুনেনি। ও নবীজি, মায়ের কাছ থেকে আধাটা কম্বল নিয়ে আপনার কাছে আইছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তোমার নাম কি? ডাক দিয়ে বলতেছেন, আমার নাম আব্দুল উজ্জা। আল্লাহ নবী কয়, হাত দাও। এবার হাত নিয়ে ডাক দিয়ে বলে, যেই ব্যক্তি
ইমান নামক বস্তু ইবাদত করতে যাইয়া, তার পিছনে এত মেহনত করতে যাইয়া নিজের সম্পদ ফলাইছে হারাইয়া, ওই ব্যক্তির নাম কোনদিন আব্দুল উজ্জা হতে পারে না, সে কোনদিন উজ্জা লাত মানাত উজ্জা বলের গোলাম হতে পারে না। সেই ব্যক্তি ইমান তো হইল আল্লাহ প্রদত্ত নিয়ামত, ওই ইমান হেফাজত করতে যায় আল্লাহকে খুশি করতে যায়, যেহেতু এই অবস্থা হইছে নিঃসন্দেহে আল্লাহর মাহবুব বান্দা, তার নাম আল্লাহর পছন্দনীয় সেরা নাম হবে। আমি বিশ্ব নবী তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা সংক্ষেপ করে দিলাম, সময় চলে যাচ্ছে, অতিবাহিত হয়ে গেল। ও বন্ধু, আল্লাহর নবী আব্দুল্লাহকে জায়গা করে দিলেন আসহাবে সুফার মধ্যে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আসহাবে সুফার মধ্যে হযরতে আব্দুল্লাহ থাকতেছেন দিন শিখতেছেন। সকালবেলা সাহাবীরা জিজ্ঞাসা করে রাসূলকে অভিযোগ দেয়, নবীজি গো, ও যুবকরা আমার দিক তাকাও, অনুরোধ করি রে যুবক, কেন তুমি ভদ্র হইবে না? কেন তুমি মদ খাওয়া বাদ দিবে না? এই বানিয়াচং উপজেলার এই সাধকপুর গ্রামের যুবকদের মতন কেন হেফাজতের ব্যানার আইবে না? যুবক সাহাবীরা ডাক দিয়ে বললেন, নবীজি গো, এই আব্দুল্লাহর ব্যাপারে একটা অভিযোগ। আমরা আরামে রাত্রে ঘুমাইতে পারি না, সারাটা রাত খালি চিল্লায় জিকির করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আমিনকে জোরে জোরে ডাক দেয়, আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়ে বললেন, ওরে চিল্লাইতে দাও, ওরে ওর মাওলারে ডাকতে দাও। বলেন তো ইয়া আল্লাহ, আরো জোরে বলেন ইয়া আল্লাহ। এ যুবক গুনাহ মাফের আশায় বলো ইয়া আল্লাহ। আমার ভাইরা, নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আব্দুল্লাহর মন ভরে চিল্লাইতে দাও, কারণ আব্দুল্লাহর ঈমান বড় দামের ঈমান। আব্দুল্লাহ ঈমানের পিছনে মেহনত করতে যাইয়া তার কোন সম্পদ সে সাথে নিয়ে আসতে পারে নাই। আমার ভাইরা, ইতিমধ্যে যুদ্ধের দামামা বেঁধে উঠল। যুদ্ধের দামামা বেঁধে ওঠার সাথে সাথে নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, কে কি পারো জলদি করে দাও, ইসলাম কায়েমের জন্য, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য আমি নবীজি বরকতের চাদর তোমাদের সামনে পেড়ে দিলাম। সমস্ত সাহাবীরা যা পারলো সব দিয়ে দিলেন। অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে বলছি, প্লিজ কোন দিকে নজর দিবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার রহমাতুল লিল আলামিনের সামনে যখন চাদর বিছায় দিলেন, চাদর বিছায় দেওয়ার পরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনবেন। চাদর বিছায় দেওয়ার পরে সমস্ত সাহাবীরা যা পারলেন দিয়ে দিলেন। আপনাদের জানা ঘটনা, হযরত আবু বকর দিয়ে দিলেন। আমি ওদিকে যাচ্ছি না, মূল কথাটা শুধু বুঝাইতে চাচ্ছি। হযরতে আব্দুল্লাহ শরীক হওয়ার জন্য নবীজি দান করা বস্তু নিয়া, সাহাবীদের দান করা বস্তু নিয়া যখন আল্লাহর রাস্তায় রওনা দিলেন, প্রতিমধ্যে আব্দুল্লাহ জুলবাজাদাইন হযরতে আব্দুল্লাহ সম্মুখ পানে দাঁড়াইলেন। দাঁড়া ডাক দিয়ে বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি গো, মনে কষ্ট নেবেন না, আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, ঈমানের পতাকা উত্তোলন করার জন্য আপনি সবার কাছ থেকে সহযোগিতা নিলেন। সবাই যে যার মতন সাধ্য মতন দান করলো, কিন্তু আমি এমন হতভাগা, আমি পারলাম না কিছু দিতে। নবীজি গো, আমার কাছে এমন কোন সম্পদ নাই, তবে নবীজি আপনার কাছে দুরহাত করে বলি, করগুর মিনতি সহকারে বলি, আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহ পাক যেন আমার কলবের মধ্যে যে ঈমান আছে, আমি যে ঘোষণা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী হে, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন ইসলামের পক্ষে কালেমার পতাকা উত্তোলন করার জন্য, সুন্নতি নববীর আদর্শ বাস্তবায়ন করার জন্য, সঠিকভাবে ভদ্রতার পরিচয় দিতে যাইয়া আমি যেন আল্লাহর দ্বীনের সৈনিক হইয়া জীবন দিয়া শহীদ হইতে পারি। আপনি আমার জন্য শহীদ হওয়ার দোয়া করেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা কে কোথায় আছো, একটা গাছের বাকল আনো।
অথবা ওনাকে নিজেই বললেন, উনি নিজেই আনলেন। আমার ভাইরা হযরতে আব্দুল্লাহ গাছের বাকল আনলেন। গাছের বাকল আনার পরে, ছাল বা চামড়া আনার পরে বিশ্বনবী হাতের মধ্যে, আব্দুল্লাহর হাতের মধ্যে বেঁধে দিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে বেঁধে দিয়া আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, যে আব্দুল্লাহ তোমার জন্য শহীদ হওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য আমার কাছে দোয়া চেয়েছি, আমি নবীজি তোমার কাছে বলে দিলাম, এই আব্দুল্লাহর রক্ত আমি নবীজি বিশ্ব নবী কাফেরদের জন্য হারাম ঘোষণা করলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাইলাম শহীদ হইতে, কিন্তু আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম ঘোষণা করলেন। এখন আমি করব কি বলেন তো দেখি? অনেক লম্বা কথা, অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে বলছি। আমার ভাইরা, যুদ্ধ শেষ হয়ে গেল। আব্দুল্লাহ জুলবাজাদাইন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী আব্দুল্লাহকে জানাইলেন, ওগো আব্দুল্লাহ, তোমার যুদ্ধ করা লাগবে না, তুমি আর তোমার ঈমান নামক বস্তু হেফাজত করতে যাইয়া, সঠিকভাবে ভদ্রতার পরিচয় দিতে যাইয়া, নেক কাজ করার কারণে আল্লাহ পাক তোমাকে এমন ভাবে কবুল করছেন, আমি নবী বলে দিলাম, তোমার মওত, তোমার মরণ যদি সাধারণ জ্বরের মধ্যে হয়, আল্লাহ পাক তোমাকে শহীদি মওত নসিব করে দিবেন। আমার ভাইরা, যুদ্ধ শুরু হয়ে গেল। ইতিমধ্যেই খবর চলে আসলো পয়গম্বরের কাছে। ডাক দিয়ে বলতেছেন, ওগো পয়গম্বর, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, জ্বরে আক্রান্ত ইন্তেকাল করছেন। আল্লাহর নবী বললেন, ও লাশকে আদব করো। এবার আব্দুল্লাহর লাশকে আদব করা হলো, কবর খনন করা হলো। আমার বন্ধুগণ, একজন সাহাবী টিম টিম করে বাতি জ্বলতেছে, কবরের মধ্যে নামলেন। আবার বিশ্বনবী নিজেই কবরের মধ্যে নামলেন। নিজে কবরের মধ্যে নামিয়া ডাক দিয়ে বলতেছেন, ওগো সাহাবীরা, তোমরা তোমাদের ভাইয়ের লাশের সাথে আদব করো, সম্মানজনক ব্যবহার করো। আল্লাহর নবী আমার বাইরে এই কথা বলার সাথে সাথে সাহাবীরা কান্দে, সাহাবীরা সবাই কান্দে। এক পর্যায়ে কবর যখন দেওয়া হয়ে গেল, আল্লাহর নবী আব্দুল্লাহ জুলবাজাদানের কবরের উপর হাত রেখে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমি পয়গম্বর দোয়া করতেছি, এই আব্দুল্লাহর ঈমান আনার পক্ষে, আমল করার পক্ষে, এই আব্দুল্লাহর মোহাব্বতের কাছে আমি নবীজি মাতোয়ারা, আমি বিশ্ব নবী আব্দুল্লাহর পক্ষে রাজি হয়ে গেছি, তুমি আল্লাহ রাজি হইয়া যাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঈমান আর আমল, নেকির কাজ যারা করবে, আল্লাহর পক্ষে যারা ঘোষণা দিবে, ঈমান যারা আল্লাহর পক্ষে আনবে, তারাই তো ঈমানের দাবিতে সত্যবাদী হয়ে যাবে। আমার আল্লাহ বলেন, ওগো নবীজি, ঈমানের দাবিতে তারাই সত্যবাদী। তারা কারা? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। নবীজি, ঈমানের দাবিতে তারাই সত্যবাদী যারা এক নম্বর ঈমান আনছে আমানু বিল্লাহ, আমার উপরে, দ্বিতীয় নম্বর ওয়া রাসূলি, আপনার উপরে, দুই নম্বর ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, মনে কোনো সন্দেহ করে নাই, সন্দেহ না করে ওয়াজাহাদু, জিহাদ করলো, বিআমওয়ালিহিম, মাল দ্বারা, ওয়া আনফুসিহিম, জান দ্বারা, ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহ পাক বলে দিলাম, উলাইকা হুমুস সাদিকুন, এরাই কেবলমাত্র শুধুমাত্র ঈমানের দাবিতে সত্যবাদী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই কথাটাই আল্লাহ পাক বললেন, নবীজি, ও নবীজি, দুই কাজ যেই মানুষ করবে, সেই মানুষগুলি ভদ্র মানুষ। আল্লাহ পাক বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, পড়েন না, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার।
ভদ্র তো তারা ঈমান অনুযায়ী নেকের কাজ করে যারা। কয় কাজ? ঈমান আনছে, ঈমান অনুযায়ী নেকির কাজ করছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে অরিজিনাল ভদ্র তারা ঈমান আনছে এবং ঈমান অনুযায়ী আমল করছে যারা। এখন আমল করতে গেলে বলেন ব্যক্তিগত আমল করলে হবে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পয়গম্বরী সুন্নতের আমল করা লাগবে? সাহাবীরা রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার সাথে কাকে জান্নাতে নিয়ে যাবেন? আপনার সাথে কারা জান্নাতে ঢুকবে? রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ওগো সাহাবীরা, তারাই আমার সাথে জান্নাতে যাবে। তারা কারা? যারা আমাকে ভালোবাসতে চায়, তারা যেন আমার সুন্নতকে মহব্বত করে। যারা আমার সুন্নতকে মহব্বত করলো, তারা যেন আমাকেই মহব্বত করলো। আর যারা আমাকে মহব্বত করলো, ওই উম্মতেরা যেন আমার সাথে জান্নাতে ঢুকলো। এখন ভাইরা আমার, ঈমান আনবো, আমল করব, কারা কারা দিয়েছে? আল্লাহ কবুল করুক, হাত নামান।